গেল টি-20 বিশ্বকাপ ও ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত কিছু করেছে আফগানিস্তান। তাদের উত্থান এবং তারকাদের দারুণ পারফরম্যান্স মানুষের মনে প্রশ্ন সৃষ্টি করেছে, কিভাবে তারা এত ভালো করছে। উত্তর একটাই, ফ্র্যাঞ্চাইজি লিগে ভালো করা। তারা সারা বিশ্বে দাপট দেখাচ্ছে। বাংলাদেশ কবে ভালো করবে, বাংলাদেশের তারকারা কবে ফ্র্যাঞ্চাইজি লিগে দুর্দান্ত কিছু করবে, সেই সব নিয়েই আজকের লেটস প্লে। সাথে আছি আমি মাজহারুল ইসলাম। লঙ্কা প্রিমিয়ার লিগ শেষ হয়েছে, সেখানে বাংলাদেশি তারকারা খেলেছেন, কেমন করেছেন সেই প্রশ্ন বা সেই জিজ্ঞাসা সবারই আছে। এছাড়া সাকিব আল হাসান খেলছেন মেজর ক্রিকেটে, সেখানে সাকিব কেমন করলো তার উপর ভিত্তি করে বলা যেতে পারে বাংলাদেশের টি-20 ক্রিকেটটা কোন দিকে যাচ্ছে। কারণ ফ্র্যাঞ্চাইজি লিগটা এতটাই ইন্টারেস্টিং এবং এতটাই অবদান রাখে দেশের ক্রিকেটে, সেটা আমরা দেখতে পেরেছি আফগানিস্তান, নেদারল্যান্ডস অথবা ছোট দলগুলোর তারকারা যখন বিভিন্ন লিগে ভালো করেন, সেখান থেকে এসেই জাতীয় দলে ভালো করেন, সেভাবেই তারা কিন্তু এগিয়ে যায়। বাংলাদেশি তারকারা কেমন করছে আমরা শুরু করতে চাই এলপিএল থেকে। এলপিএলে বাংলাদেশি তারকারা খেলেছেন, সেখানে খেলেছেন শরীফুল, তাসকিন, হৃদয়, মুস্তাফিজ। তারা কিন্তু খুব বেশি ভালো করেছেন তেমনটা নয়। এর আগের মৌসুমগুলোতে বা আগের যে খেলাগুলো হয়েছে সেখানে দেখেছিলাম যে হৃদয় খুব ভালো করেছেন, মুস্তাফিজ ভালো করেছেন, কিন্তু এবার সেভাবে বলার মতো পারফরমেন্স কেউই করতে পারেননি। শুরু করা যাক শরীফুলকে দিয়ে। শরীফুল ম্যাচ খেলেছেন 4টা ম্যাচে বল করেছেন 13 ওভার, রান দিয়েছেন 151। বুঝতেই পারছেন তার ইকোনমিটা 11.5-র বেশি। উইকেট নিয়েছেন মাত্র 4টা। হয়তোবা আমরা বলতে পারি যে এবার এলপিএলে বেশিরভাগ ম্যাচই 200-র উপর রান হয়েছে এবং ব্যাটসম্যানরা অনেক বেশি সুবিধা পেয়েছেন। অনেক ছোট বাউন্ডারি ছিল এবং উইকেট কম পড়েছে, রান বেশি হয়েছে। তারপরেও শরীফুল যেভাবে বল করে গেছেন, যে পারফরমেন্সটা করে গেছেন দেশের হয়ে, তার কাছ থেকে আরও ভালো পারফরমেন্স আমরা আশা করতে পারি, কিন্তু সেটা করতে পারেননি। এরপর আসা দেখ তাসকিন প্রথমবারের মতো এলপিএল খেলছেন। এর আগে একটা লিগে খেলেছেন, সেটা হচ্ছে টি10-এ খেলেছিলেন, কিন্তু এরপর আইপিএলে সুযোগ পেয়েছেন, বিভিন্ন লিগে সুযোগ পেয়েছেন, কিন্তু ইনজুরি কারণে অথবা বোর্ড তাকে সেভাবে পারমিশন দেয়নি বলে খেলতে পারেননি। এবার খেলেছেন, 3 ম্যাচ খেলতে পেরেছেন, 3 ম্যাচে বল করেছেন 11 ওভার, রান দিয়েছেন 113 এবং তার ইকোনমিও কিন্তু আমরা দেখেছি যে 11-র কিছু বেশি এবং উইকেট নিয়েছেন 4টা। শরীফুল 4 উইকেট নিয়েছেন, তাসকিনও 4 উইকেট নিয়েছে। বাংলাদেশের দুজনেই কিন্তু টি-20-তে নিয়মিত বল করে থাকেন। এরপর আসা যাক বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। বিশেষ করে যখন আমরা ফ্র্যাঞ্চাইজি লিগের কথা বলি, যখন আইপিএলের কথা বলি বা এলপিএলের কথা বলি, তখনই বড় একটা নাম আসে, সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান। তার উপরে কিন্তু এবার চোখটা ছিল বেশি, কারণ আমরা দেখেছি যে ওয়ার্ল্ড কাপে যখন উইকেট স্লো ছিল খুব ভালো বল করেছেন, যখন ভালো উইকেটে খেলা হয়েছে তখন কিন্তু অনেক রান দিয়েছেন। সেই দিক থেকে মুস্তাফিজ এবার বলতে হবে খুব একটা ভালো করতে পারেননি। 4 ম্যাচে বল করেছেন 15 ওভার, রান দিয়েছেন 166। তারও কিন্তু ইকোনমি 11-র বেশি। আমরা যদি এক্স্যাক্টলি বলি সেটাও কিন্তু 11.61। তার মানে তার ইকোনমিটা হয়তোবা আরও কম হতে পারতো, কারণ তার যে কাটার রয়েছে, স্লোয়ার রয়েছে, তাতে হয়তোবা শরীফুল বা তাসকিন যেভাবে রান দিয়েছেন তার থেকে কিছু কম রান দিতেন। তবে 3 পেসারের মধ্যে আমরা দেখেছি যে তাসকিন 10-এর কিছু বেশি রান দিয়েছেন প্রত্যেকটা ওভারে। সেদিক থেকে তাসকিনের ইকোনমিটা একটু ভালো এবং মুস্তাফিজ 1টা উইকেট বেশি পেয়েছেন, 5টা উইকেট নিয়েছেন। সেই দিক থেকে বলবো বাংলাদেশের 3 পেসারই কিন্তু সেইভাবে নিজেদের মেলে ধরতে পারেননি এবং এলপিএলে তাদের ব্যর্থ বললে একেবারে ভুল হবে না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এবার আসা যাক যে বাংলাদেশের নিউ সেন্সেশন বলা হয় বা বাংলাদেশের টি-20 ক্রিকেটকে বদলে দিবেন, সেরকম একটা কথা বলা হচ্ছে এবং সবার হয়তো মনে আছে যে ওয়ার্ল্ড কাপে খুব দুর্দান্ত খেলেছেন, কিছু ইনিংস খুব ভালো করে শুরু করেছিলেন, সেটা হচ্ছে তৌহিদ হৃদয় খুবই ভালো শুরু করেছেন এবং বিশ্বকাপে যে পারফরমেন্সটা ছিল বা শুরু করেছেন সেটা কিন্তু এলপিএল নিতে পারেননি। বেশিরভাগ সময় বসে থেকেছেন বেঞ্চে, ম্যাচ পাননি, ম্যাচ পেয়েছেন 3টা এবং 2 ম্যাচে ব্যাট করতে হয়েছে এবং 2 ম্যাচে আউট হয়েছেন, রান করেছেন মাত্র 1। তার মানে বুঝতেই পারছেন কতটা ব্যর্থ হয়েছেন এবং এরপরে তাকে আর খেলানো হয়নি। বল ফেস করেছেন 5টা। হৃদয়কে আমরা যেটা দেখি যে হৃদয় উইকেটে আসবেন, উইকেট যেমনই হোক না কেন টি-20 যেই মেজাজটা রয়েছে সেই মেজাজটা রেখেই ব্যাট করবেন, কিন্তু সেই কাজটা এইরকম ব্যাটিং উইকেটে, যেখানে উইকেট একেবারে ব্যাটিং বান্ধব, যেখানে বাউন্ডারিটা ছোট, সেখানে কিন্তু বড় একটা ইনিংসও খেলতে পারেননি। আমরা এর আগের মৌসুমে যেটা কিনা হৃদয়ের দলে খুব ভালো করেছেন, হৃদয় কিন্তু দলে ভালোভাবে ইম্প্যাক্ট ফেলতে পেরেছিলেন, সেই কাজটা এবার করতে পারেননি। এবার আসা যাক বাংলাদেশের সবচেয়ে বড় তারকা, সবচেয়ে বড় সুপারস্টার সাকিব আল হাসানের কথায়। সাকিব আল হাসান খেলছেন যেখানে বাংলাদেশে আর কোনো তারকা খেলছেন না, মেজর
লিগে খেলছেন, সেখানে 4টা ম্যাচ খেলেছেন। অবশ্যই সবারই ধারণা যে সাকিব আল হাসান যখনই খেলতে নামবেন ভালো করবেন, যেখানেই খেলতে নামবেন ভালো করবেন। তবে সাকিব আল হাসানকে নিয়ে গেল কয়েকদিন, বিশেষ করে বিশ্বকাপে যখন তাকে বল করার দরকার ছিল বল করেননি, যখন রান করার দরকার ছিল রান করতে পারেননি, এরপরেই একটা কথা উঠে গেছে যে সাকিব আল হাসান হয়তোবা আর টি-20তেও চলেন না, অথবা দেশের জন্য সাকিব আল হাসান হয়তোবা আর ফিট নেই। কেমন করেছেন সেটা আমরা একটু জানবো। 4 ম্যাচে বল করেছেন, অবশ্যই মাত্র একটা উইকেট নিয়েছেন 32 রান দিয়ে, বল করেছেন 10 ওভার, রান দিয়েছেন 111। অবশ্যই বলতে হচ্ছে যে সাকিব আল হাসানের ক্ষেত্রে 10 ওভারে এত রান দেবেন, বিশেষ করে এইরকম লিগে, সেটা হয়তো বা কেউই কল্পনা করেন না, বা এর থেকে অনেক বেটার কিছু আশা করেন, সেটা কিন্তু সাকিব আল হাসান করতে পারেননি। ব্যাটাতে কী করেছেন, ব্যাটাতে আমরা এখনও বলে থাকি যে সাকিব আল হাসানের চোখে সমস্যা রয়েছে এবং তার যে বাউন্স বলগুলো, সেই বলগুলো ঠিকমতো ফেস করতে পারেন না, এবং বাউন্স বলে আউট হচ্ছেন, স্লিপে ক্যাচ দিচ্ছেন অথবা পুল করতে গিয়ে আউট হচ্ছেন, সেটা আমরা সবসময় দেখে এসেছি। এবং এবারও তেমনটা হয়েছে। প্রথম ম্যাচে 35 রান করেছেন, তখন হয়তো অনেকেই স্বপ্ন দেখেছেন যে সাকিব আল হাসান হয়তোবা এবার ভালো করবেন এবং পারফরমেন্সে ফিরবেন, সামনে বাংলাদেশে খেলা রয়েছে, এবার হয়তো ভালো করবেন, কিন্তু তেমনটা করতে পারেননি। সাকিব আল হাসান 4 ম্যাচে 60 রান করেছেন, তার মানে প্রথম ম্যাচে 35, পরে 3 ম্যাচে করেছেন 25 রান, তার গড় 15 এবং স্ট্রাইক রেটটা 125। স্ট্রাইক রেট কিছুটা ভালো আছে, কিন্তু গড়টা সাকিব সুলভ নেই। সেই দিক থেকে বলতে হচ্ছে যে তারকারা, বিশেষ করে আমরা যে বলি ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের তারকারা কেমন করছে, সেখানে এই 5 জনের যেই ম্যাচগুলো, সেটা থেকে বলা যায় যে আপাতত বাংলাদেশের তারকারা ব্যর্থ হয়েছেন। সামনে একটা লিগ আছে, সেখানে অবশ্যই আমরা আশা করব যে ভালো করে তারকারা, কারণ সেখানে কানাডায় শুরু হবে গ্লোবাল লিগ, সেখানে বাংলাদেশের 4 জন তারকা খেলবেন। সাকিব খেলবেন, শরীফুল খেলবেন, 2 জন খেলবেন বাংলা টাইগার্সে, মন্ট্রিয়াল টাইগার্সে খেলবেন সাইফুদ্দিন, এবং আর একটা যেটা কিনা আমরা বলতেই পারি টরন্টোতে খেলবেন রিশাদকে নিয়ে বলতে চাই। রিশাদ বাংলাদেশের ক্রিকেটটাকে বদলে দেওয়ার একটা প্রতিশ্রুতি নিয়ে এসেছে, এবং টি-20 বিশ্বকাপে আমরা দেখেছি যে দুর্দান্ত করেছেন, সেখান থেকে ডাক পেয়েছেন। সেই ক্ষেত্রে মন্ট্রিয়ালে কেমন করে এবং কানাডান লিগে কেমন করেন, সেখানে টরন্টোর হয়ে খেলবেন, এই লিগে কেমন করে, অবশ্যই যদি ভালো করেন। বাকি 3 জনের কথা বলছি না, কারণ তারা অবশ্যই বাংলাদেশ ন্যাশনাল টিম অনেকদিন খেলেছেন। তবে রিশাদ যদি এখানে ভালো করেন, নিশ্চিতভাবেই বড় লিগগুলো তার দিকে হাত বাড়াবে, বিশেষ করে আইপিএল হোক, পিএসএল হোক, এলপিএল হোক, সেই ক্ষেত্রে রিশাদের জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম এটা। তবে একটা শঙ্কার বিষয় আছে, আমি ছোট করেই বলতে চাই যে এখন পর্যন্ত তার ভিসা হয়নি, কারণ রিশাদ এই যে বাংলাদেশের চলমান পরিস্থিতি, সেই কারণে তার ভিসাটা আটকে আছে। যদি ভিসাটা না হয় তাহলে কিন্তু খেলতে পারবে না। তবে আমরা আশা করি যে এই লিগগুলোতে বিশেষ করে সাইফুদ্দিন এবং রিশাদের জন্য বড় একটা প্ল্যাটফর্ম, দুজন ভালো করতে পারলে অবশ্যই সেটা তাদের দুজনের জন্য ভালো হবে এবং বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য টি-20 ভালো হবে। দেখার অপেক্ষা তারা কিভাবে এই সুযোগটা কাজে লাগান।